এরা বাহাস করার জন্য আপনার কাছে যাবে, কিন্তু আমার কাছে কোনোদিন আসবে না। ওরা জাহেল, ওরা কোনো আলেমও না, কোরআন হাদিস পড়তেও জানে না, তারা জাহেল। এই আহলে কোরআনের এই জাহেলগুলো বেশিরভাগই আগে তারা জামাত ইসলামের সাথে জড়িত ছিল, এটা প্রমাণিত কথা। আর জামাতে ইসলাম একটা জিনিস ভুল করেছে, যেটা তাদের কর্মীদেরকে শুধু তাফসির পড়ার পরামর্শ দেয়। কি পড়ার? আমার কথাগুলো আগে শুনেন, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। শুধু তাফসির পড়ার পরামর্শ দিবে, আর সে তাফসিরটা হলো আর কারো তাফসির না, আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ যে তাফসির তাফহিমুল কোরআন, এটা পড়ার পরামর্শ দিবে। অথবা আর একটা মারিফুল কোরআন। আমি আপনাদের একটা বিষয় বলি, তাফহিমুল কোরআন কষ্ট করে লিখেছেন মওদুদী সাহেব, কিন্তু তার তাফসিরে এত ভুল, আর তার তাফসিরটা জ্ঞান ভিত্তিক তাফসির করেছেন। অথচ কোরআনের তাফসির কি আপনার জ্ঞান ভিত্তিক করতে পারবেন? এই জন্য জ্ঞান ভিত্তিক তাফসির করতে গিয়ে তাফসির যখন পড়া শেষ হয়ে গেছে, তখন নিজেই মনে করেছে আর হাদিসের দরকার নাই, শুধু কোরআন মানলেই চলবে। যারা আহলে কোরআন তারা কাফের, তারা মারা গেলে তাদের জানাজা দেওয়া যাবে না। যারা টোটাল হাদিস অস্বীকার করেছে, তারা কেমন কাফের হতে পারে? কেউ যদি একটা হাদিস অস্বীকার করে, তাহলে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আর সেখানে বলছে কোনো হাদিসই মানা যাবে না, কি মানতে হবে? শুধু কোরআন মানতে হবে। তাদের এই দাবিটা ঠিক না, মিথ্যা দাবি একটা। আবার যখনই আপনি জ্ঞান দিয়ে কোরআনের তাফসির করতে যাবেন, তখন কি পরিমাণ ভুল হবে আপনাকে আমি সেই চিত্রটা তুলে ধরবো। এখন আপনি একটা একটা করে উপলব্ধি করবেন যে আমরা কি পরিমাণ জীবনে ভুল করেছি, এখনো করছি। তবে আপনারা একটু কথা বলবেন, আমার সাথে কথা বলবেন তো ইনশাল্লাহ? কথা বলবেন। আমি একটা আয়াত পড়ছি আপনাদের কাছে, পড়ব? শুরু করি। 35 নম্বর আয়াত, সূরা নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিন সমূহের কি? নূর। এর অর্থ কি? তাহলে আল্লাহ আসমান জমিনের কি? এটা কি বুঝেন? কি আয়াত দ্বারা কি বুঝেন? আমি বললাম যে কথা বলবেন, যেটা বুঝেন সেটা বলবেন। আল্লাহ আসমান জমিনের কি? আলো। আর কেউ কিছু বলবেন? আল্লাহ আসমান জমিনের কি? মালিক। এতক্ষণ বলছেন না কেন আপনারা? একজন বলছেন নূর, আরেকজন কি? তাহলে দেখছেন সুফিরা এই আয়াত থেকে দলিল নিয়েছে আল্লাহর নূরে নবী পয়দা, আর নবীর নূরে সারা জাহান পয়দা। ঠিক আছে, দলিল কি? সূরা নূরের 35 নম্বর আয়াত। তাহলে এই নূরের পক্ষে দলিল পাওয়া গেল কিনা? তাহলে আজকে প্রমাণ হলো আল্লাহর নূরে আসমান জমিন আর ফেরেশতা মানুষ সবই আল্লাহর নূরের অংশ, তাই না? হ্যাঁ, আবার না বলছেন নুরুজ্জামানকে এমন নাস্তা করাইছে দুপুরে খাওয়া যাবে না, আপনারা নাস্তা করেন। আমি যেটা বলছি আপনাদেরকে, এই আয়াতটা থেকে দলিল নিয়েছে সুফিরা। এই সুফিদের তৈরি হয়েছে কিভাবে? আমি আসল জায়গা টান দিয়েছি, আহলে হাদিসরা বাদ দিয়ে
সারা বাংলাদেশে যত ইসলামী ফেরকা আছে সবগুলো সুফিবাদের সাথে জড়িত, সব। এমনকি জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা মওদুদী আবুল আলা মওদুদী সাহেবও তিনি সুফিবাদের প্রবক্তা একজন। আমি আপনাদের কেন বলছি সুফিবাদকে টান দিলাম কেন? তাহলে আপনারা আমার সাথে কথা বলেন। তাহলে আসমান জমিন এর মধ্যে যা কিছু আছে সবই কি তাহলে আল্লাহর অংশ? দলিল দিলাম যে আমি, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে এইদিকে কিছু মানুষ বললেন আসমান জমিনের কি মালিক, এটাও মুফাসসিররা তাফসীর করছে, তাই না? অথচ এর অর্থটা কি জানেন? উবাই ইবনে কাব, অন্যান্য সাহাবী, তাবি হাসান বাসরি, তাবি আবুল আলিয়া, তারা অর্থ করছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আমরা কি বুঝি আর সাহাবীরা কি বুঝতেন? মুযায়্যিনুস সামাওয়াত বিশ-শামসি ওয়াল কমার ওয়ান নুজুম। নূর মানে মুনাব্বির, অর্থাৎ আল্লাহ আসমানকে সুন্দর করেছেন সূর্য দ্বারা, চন্দ্র দ্বারা এবং তারকারাজি দ্বারা। ওয়া মুযায়্যিনুল আরজ বিল আম্বিয়া ওয়াল উলামা ওয়াল মুমিনিন। আর জমিনকে আল্লাহ সুন্দর করেছেন নবীদের দ্বারা, আলেমদের দ্বারা এবং মুমিনদের দ্বারা। আপনাদের অর্থের সাথে সাহাবীদের অর্থ কি মিলল? তাহলে আমরা কেন অর্থ করতে গেলাম? আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে বুঝতে? ইমাম আপনাদের এটা বুঝতেই হবে কোন জায়গা থেকে সুফিবাদের জন্ম নিয়েছে, আপনি একটু চিন্তা করুন। অথচ তারা সুন্দর করে বলে দিচ্ছে যে আল্লাহর নূরে নবী পয়দা আর নবীর নূরে সারা জান, অর্থাৎ সব কিছুই কার অংশ? এটাও আল্লাহর অংশ, তাই না? এর নামই হলো ওয়াহদাতুল উজুদ। সব কিছুর মধ্যে কি আছে? আল্লাহ আছে। বলেন নাউজুবিল্লাহ। এটা এই আকীদা প্রতিষ্ঠা করেছে কোরআনের আয়াত দ্বারা। দুর্ভাগ্য হলো সব দলেরই দলিল হলো কোরআন বা হাদিস, শুধু তারা কোরআন হাদিসের সঠিক অর্থটা গ্রহণ করে না। এটাই হলো সমস্যা। যদি না করে আল্লাহ এটা কুফরি বলে দিয়েছেন, চলবে না এটা। যেমন এই আকীদাটা হলো সুফিদের উৎপত্তি হয়েছে বায়েজিদ বোস্তামি থেকে। চিটাগঙ্গে বায়েজিদ বোস্তামির মাজার আছে না? মানসুর হাল্লাজ থেকে। বাংলাদেশে কারা মানসুর হাল্লাজের ওয়াজ করে জানেন না? এটা কারা বায়েজিদ বোস্তামির ওয়াজ করে, কারা ইবনুল আরাবির ওয়াজ করে। সুফিবাদটা কত জঘন্য! বায়েজিদ বোস্তামি বলছে তলাবতুল্লাহ সিত্তিনা সানা, আল্লাহকে খুঁজছি আমি 60 বছর যাবত। ফাইদা আনা হুয়া, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। থামেন থামেন। তাকে যদি তার বাড়িতে কেউ জিজ্ঞেস করে, হে আবু ইয়াজিদ আসো, ওর নাম হলো আবু ইয়াজিদ, আমরা বাইজিদ বলি, তখন বাড়ি থেকে বেরিয়ে এসে লাইসা ফিল বাইতে গায়রুল্লাহ, তুমি কাকে ডাকছো? বাড়িতে আল্লাহ ছাড়া কেউ থাকে না। শুধু তাই না, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আরেকটা কথা বলতে হচ্ছে আপনাদেরকে, বাইজিদ বোস্তামি কোনোদিন সুবহানাল্লাহ বলেনি। ও বলতো সুবহানি সুবহানি মা আযামা শানি, আমি কতই না পবিত্র, আমার মর্যাদা কতই না বেশি। অথচ শব্দটা কি? সুবহানাল্লাহ। সে সুবহানাল্লাহ বলতো না, বলতো কি? সুবহানি। আল্লাহর নবীকে অপমান করে বলছে লিওয়াই আরফাউ মিন লিওয়াই মুহাম্মদ, আমার মর্যাদা মুহাম্মাদের মর্যাদার চেয়ে অনেক বেশি। এটা হলো সুফিবাদ।
এরপরে মানসুর হাল্লাস, 209 হিজরির কথা বলছি, কিন্তু মানসুর হাল্লাস তারপরে এরই সাগরিদ। এই যে বাংলাদেশে যে পীরগুলো আছে না, পীরের পানের পিক, সুবড়া, এইগুলো খাওয়া এরা জায়েজ মনে করে। এমনকি পীরের পেশাব, পায়খানা, একটা গল্প আছে, ওটা না বলিয়া। এক অসুস্থ পীর পায়খানা দিয়েছে, বুঝছেন, মুরিদকে। ঘরে রাখলে ঘরে কোনো ভূত যাবে না, আর কোনো রোগী অসুস্থ হবে না। এখন তার হাজবেন্ড না পীরকে ভক্তি করে, কিন্তু ওয়াইফ তার করে না, দুর্গন্ধে ঘরে টিকতে পারে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানুষের বিশ্বাস। এর কারণ কোত্থেকে আসছে জানেন? এই মানসুর হাল্লাজের পেশাব পায়খানা বোতলে ভরে রাখা হতো, এবং মুরিদদেরকে সেই পেশাব পায়খানা অসুস্থ রোগীকে ভালো করার জন্য বন্টন করা হতো। ওই সুন্নাত চালু হয়েছে সেখান থেকে। অথচ মানসুর হাল্লাজকে ফাঁসি দিয়ে হত্যা করেনি খলিফা। আর এখানে মানসুর হাল্লাজের যে কাহিনীগুলো শোনানো হয়, সব সুফি। আনাল হক, ওই যে হুলুল আকিদা, কি একটা হলো আল ফানাউ ফিল্লাহ, আর একটা হলো কি আল হুলুল ফিল ইনসান। মানুষ আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায়, আর আল্লাহ মানুষের মধ্যে বিলীন হয়ে যায়। আল্লাহ কোথায়? আরশে। আর বান্দা কোথায়? জমিনে না। ভিতরে ভিতরে পৃথিবীর, বাংলাদেশের, উপমহাদেশের সব মানুষের প্রচেষ্টা হলো কিভাবে নিজে আল্লাহ হওয়া যায়। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাশি রাহিমাহুল্লাহর কথাটা মনে পড়ছে। কোন মতবাদকে ছাড় দেননি আহলে হাদিস পরিচিতির মধ্যে। কোথাকার শিয়া মতবাদ, কোথাকার খারেজি, কোথাকার সুফি, কোনোটাকে বাদ দেননি। রাফেজি, সবগুলোর মুখোশ তিনি উন্মোচন করেছেন। ওই যে একটা পয়েন্ট বলিনি ওই জায়গায়, বিভিন্ন ফেরকা ও তার আকীদা সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। লেখিন এটা ফেরকা আপনাকে জানাতে হবে। অথচ এই সুফিবাদ প্রতিষ্ঠিত হয়েছে কুরআন হাদিসের দলিল দ্বারা, অথচ তারা দলিলটা বুঝেনি। আর একটা ছোট্ট, নাহনু রুহান, আল্লাহ আর আমি দুইটা রূহ, হাল্লান না বাদানান, এখন এক দেহের মধ্যে শামিল হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সে উল্টা পড়ে থাকার বলে আনাল হক, এখন আমি আল্লাহ হয়ে গেছি, আমি তুমি, তুমি আমি। আর চরমুনার বইগুলোতে এই কথাগুলো লেখা আছে। চরমুনার প্রত্যেকটা মুরিদ মনে করে যে আমি আল্লাহ হয়ে গেছি। এইগুলোর মুখোশ উন্মোচন না করলে কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। তোমার পাশে সুফিরা বসবাস করত, মাজার পূজারের বসবাস করত, তুমি তাকে দাওয়াত দিয়েছো? কালকে দাওয়াতের উপরে আলোচনা করেছে, দাওয়াত ফরজ। একজন আহলে হাদিস ইমাম, আহলে হাদিস আলেম, জমিয়ত আহলে হাদিসের দায়িত্বশীল কেউ কিয়ামতের মাঠে এক পা আগাতে পারবেন না। আপনি দাওয়াত দেননি, আপনাকে ধরা খেতেই হবে, বিকল্প কোনো পথ নাই, আপনাকে বলতে হবে। এরপরে তারপরে সে ইবনুল আরাবি, সুফিবাদের শুধু এতটুকু বলে দিচ্ছি, বাকি আলোচনা পরে করছি। সে বলছে ইয়ালাইতা আল আব্দু রব্বুন ওয়ার রব্বু আব্দুন, ইয়ালাইতা শিরি মানিল মুকাল্লাফ। আল্লাহ বান্দা আর বান্দাই আল্লাহ, কে কার ইবাদত করবে? এই জন্য আবুদুহু ওয়া ইয়াবুদুনি ওয়া আহমাদুহু ওয়া ইয়াহমাদুনি। এই ইবনুল আরাবি শয়তানটা কি বলে দেখে, এই জন্য আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহ আমার ইবাদত করে। আল্লাহ আমার প্রশংসা করে, আমিও আল্লাহর প্রশংসা করি। আচ্ছা, এইগুলো কোনো ইসলামী কথা হতে পারে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরই শাগরিদ নাবলুসি, সুফিবাদ এমন জিনিস বলছে,
ইন্নামার রিজাল ইজা ইউজাজিজু যাওজাতাহু ইন্নামা ইউজাজিজুল হাক্কা। যখন একজন স্বামী তার স্ত্রীর সাথে মিলিত হয় তখন মূলত হকের সাথেই, অর্থাৎ আল্লাহর সাথেই মিলিত হয়। ব্যাখ্যা দিয়ে নাবলুসি বলছে কি জানেন? ইন্নামা ইয়ানকিহুল হাক্কা, বরং আল্লাহর সাথেই মিলন করে। মানে স্বামীও আল্লাহ, স্ত্রীও কি আল্লাহ। মানুষ আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য বহুদিন থেকে বলে আসছি, আপনারা বুঝতে চান না। যদি ইমামগণ সক্রিয় হন তাহলে সমাজ সঠিক আলো পাবে ইনশাআল্লাহ। বলেছি না ইলমের ধারা, ইলম অর্জনের ধারা অব্যাহত রাখতে হবে, বলেছি না? সবসময় পড়াশোনা করতে হবে আপনাকে। আমি যে কথাগুলো বলছি পড়াশোনা না করেই এ ভিডিও হচ্ছে, একটু যদি হেরফের করি আমাকে বেদাতি মোল্লারা ছাড় দিবে? তাহলে প্রস্তুতি আমিও নিছি নাকি? তা আপনারা প্রস্তুতি নিয়ে কথা বলবেন না? ইমাম যখন আপনাকে কর্ণধার বলছি, আপনি ঠিক সমাজ শিক্ষা আপোষহীন ভাবে আপনাকে দাওয়াতি কাজ করতে হবে, আপোষহীন ভাবে। মসজিদের সভাপতিকে বোঝাতে হবে আমাকে কথা বলতে দেন, যদি ভুল হয় তাহলে আমাকে মাপবেন কি করে? আপনি ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেব জমিয়ত সভাপতি, তাকে ডাকেন। আমি যদি ভুল বলে থাকি তিনি বিচার করবেন। আমার কথা বোঝা গেছে? না হলে আমার কথা আপনি মেপে দেখেন সৌদি আরবের ফতুয়া বোর্ড কি বলেছেন। যদি ভুল বলে থাকি তাহলে আপনি বিচার করবেন, কিন্তু আমাকে সঠিকটা বলতে দিতে হবে। আপনি 2 দিন 5 দিন সভাপতিকে নসিহত করেন, সভাপতি মেনে নেবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমি যে বিষয়টা বুঝাতে চাচ্ছি, সুফিবাদ তৈরি হয়েছে এই উপমহাদেশে। তবলিগ জামাতটা হলো সুফিবাদ, পুরোটা সুফিবাদ। তারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান। শুধু এটা না, বরং আল্লাহ আমাদের মাঝেই থাকে। নাউজুবিল্লাহ, এটা কুফরি আকীদা। একটা হাদিস 6502 নম্বর হাদিস সহিহ বুখারীর, আমি অনুবাদ করব, ব্যাখ্যা দিবেন আপনারা। সেটা কি? ইজা আহবাবতুহু, আমি যখন বান্দাকে ভালোবাসি, কুনতু সামআহু ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহু ইয়াবতাশু বিহা ওয়া রিজলাহু ইয়ামশি বিহা। আমি যখন বান্দাকে ভালোবাসি তখন আমি বান্দার কান হয়ে যাই, সে কান দিয়ে শোনে। আমি বান্দার চোখ হয়ে যাই, বান্দা সেই চোখ দিয়ে দেখে। আমি বান্দার হাত হয়ে যাই, তখন বান্দা সে হাত দিয়ে ধরে। আমি বান্দার পা হয়ে যাই, তখন সেই পা দিয়ে বান্দা চলে। সহিহ বুখারীর হাদিস কিন্তু। তাহলে মুমিন বান্দার চোখটা কার চোখ? আল্লাহর চোখ। মুমিন বান্দার কানটা কার কান? আল্লাহর কান। এই জন্যই তো সুফিরা বলছে মানুষ আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই। দলিল, বুখারীর দলিল, সহিহ বুখারীর হাদিস। আপনি বলেন, অর্থ করেন কি? এর অর্থটা কি? যখন আলেমদেরকে বলতে পারে না, তাই তো আল্লাহ তো নিজেই বলছে, এটা হাদিসে কুদসি না? কুনতু বাসারাহু ইউবসিরু বিহি কুনতু সামআহু, আমি তার কান হয়ে যাই। ইয়াসমাউ বিহি, সে কান দ্বারা কি করে? শুনে। তাহলে এই মুমিনের কানটা কার কান? আল্লাহর কান, তাই না? তাহলে সুফিদের বিরোধিতা করছেন কেন? হাদিস থেকে দলিল। এই বাংলাদেশে এক ভাইরাস বক্তা, ও সুফিবাদের বই লিখছে, জানেন আপনারা? বিক্রি করছে, আর আপনারা কিনছেন সেই বই। আগে আহলে হাদিসে মেম্বারে লাঠি নিয়ে খুতবা দিয়েছে, গুতরা পড়েছে, আহলে হাদিস পরিচয় হয়ে এখন পোল্ট্রি বাস। সে এখন বড় কি একটা নাদান আছে না, নাদান, হ্যাঁ,
ও সুফিবাদের বই লিখেছে, সুফিবাদ বুঝে? এর অর্থটা কি বলেন তো দেখি? আপনারা মনে বুঝছেন না মনে নাকি? এর নাম মানহাজ। বুঝবেন না মানে আহলে হাদিস ইমামদেরকে, আলেমদেরকে বুঝতেই হবে, বুঝাই লাগবে। মানহাজ ফরজ এটা। ওই উদাহরণ গেলে দিলে কিছু কিছু মানুষের হাতে ঘা লাগবে। যেমন সব দল আমিরের হাতে বায়াত করে, তাই না? আহলে হাদিসদের মধ্যে বায়াত আছে, আছে না? দলিল কোথায় পেলেন আপনি? আমি বায়াত নিচ্ছি, দলিল কই? এই উদাহরণ দিতে গেলে আবার পেঁচ লাগবে। দিব উদাহরণ, আজকেই দিব ইনশাল্লাহ, একটু পরে। আগে এটা সমাধান করে নি। আগে কেউ উত্তর দিতে পারেন? আমি বান্দার কান হয়ে যায়, সে কান দিয়ে শুনে। আমি বান্দার চোখ হয়ে যাই, সে চোখ দিয়ে দেখে। আমি বান্দার হাত হয়ে যাই, সে হাত দিয়ে ধরে। আমি বান্দার পা হয়ে যাই, পা দিয়ে চলে। হাত তুলছে, বলেন। জি, দলিল দেন, দলিল দেন। আপনি যে বললেন দলিলটা দেন। আপনার দৃষ্টিতে দলিল হবে না। মাশাআল্লাহ, ভালো বলেছেন আপনি, ভালো বলেছেন। বলছি কি দলিল এটা আপনার। এই দেখেন, আসল জিনিস আবার ফুটে উঠেছে। আপনার উদ্দেশ্য না, সবারই জানি না, কিন্তু একটা ব্যাখ্যা দিতে পারি। মাশাআল্লাহ, আমি যে কথাটা বুঝাতে সবাইকে বুঝাচ্ছি। এই যে ভাই কিন্তু বলার খুব চেষ্টা করলেন, বাট কার মতো বললেন? নিজের মতো। জিনিসটা যদি সঠিকও হয়, আল্লাহর দরবারে কি সঠিক? এই প্রবণতা সবার মধ্যে আছে না? এটাই সমস্যা। আমাকে একটা জিনিস জিজ্ঞেস করবেন, আয়াতের অর্থটা কি? আমি বলতে পারলে, আমি ছোট থেকে আমার অভ্যাস, আমি কোনোদিন বলবো না, আমি বলবো প্রকাশ্যে, এটা আমার জানা নাই, পরে বলবো আপনাকে। যতদিন এই মেজাজ না থাকবে ততদিন কিছু শিখতেও পারবেন না আপনারা। রাগ করলেন নাকি? বসেন, বসেন। আমি আপনাদের বুঝাচ্ছি যে জিনিসটা, সেটা হলো, এই ভাই বললেন কিন্তু নিজের পরিশ্রমে বললেন, তাই না? আর আমি কি চাইলাম? দলিল চাইলাম। আপনি যেটাই জবাব দেন, যেটা কার ব্যাখ্যা? এটা একটা সহিহ বুখারীর হাদিসের কি ব্যাখ্যা। হ্যাঁ, এবার আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি, দলিল সহ ব্যাখ্যা দিচ্ছি। হাদিস এসেছে সহিহ সনদে, তাবরানির মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইদা কুনতু ইদা আহবাবতুহু ফাইদা কুনতু বাসারাহু ইউবসিরু বি ওয়া ইয়াসমাউ বি ওয়া ইয়াবতিশু বি। এর অর্থ কি? অর্থ হলো, আল্লাহর নবী নিজেই বলছে, অর্থ হলো, আমি যখন তাকে ভালোবাসি, তখন আমার তাওফিকেই সে চোখ দিয়ে দেখে, আমার তাওফিকেই সে কান দিয়ে শোনে, আমার তাওফিকেই সে হাত দিয়ে ধরে। অর্থাৎ আমার রহমতেই তখন চোখ দিয়ে দেখে। তাহলে আল্লাহ চোখ হয়ে গেলেন, এর অর্থ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। কি? আমার তৌফিকে, আমার রহমতে। তাহলে বান্দার চোখটা আল্লাহর চোখ না, বান্দার পাটা, মুমিন বান্দার পাটা আল্লাহর পা নয়। বরং আল্লাহর নবী ব্যাখ্যা দিচ্ছেন, ইয়াসমাউ বি ওয়া ইউবসিরু বি। বায়ের সাথে ইয়া মুতাকাল্লিম আছে, যারা আলেম মানুষ বুঝতে পারছেন। আমার তৌফিকে, আমার রহমতে সে কি দেখে, আমার রহমতে সে কি চলে, আমার রহমতেই ধরে। ওই ভাই যে ব্যাখ্যাটা দিয়েছেন, এরপরে মুহাদ্দিসগণ বলছেন, আল্লাহ যখন বান্দাকে তৌফিক দেয়, তখন বান্দা এই চোখ দিয়ে খারাপ কিছু দেখতে
পারে না। এই বান্দা খারাপ কিছু বলতে পারে না, এই বান্দা খারাপ কিছু শুনতে পারে না। মানে এখন সে দেখছে কার রহমতে? আল্লাহর রহমতে। সে শুনছে কার রহমতে? আচ্ছা, এই হাদিসের মধ্যে একটা দলিল আছে, এর সূক্ষ্ম কথা। কুনতু সামআহু ইয়াসমাউ বি, আমি তার কান হয়ে যাই। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর চোখ আছে, আল্লাহর কি কান আছে? আছে না? তাহলে আল্লাহর চোখ আছে, কানও আছে। সবাই সংশোধন হয়ে যান আজকে। আল্লাহর কান আছে এটা বলা যাবে না, এটা এটা সাহাবীদের আকীদা বিরোধী। কোরআন হাদিসে কোথাও আসেনি আল্লাহর কান আছে, কানের কথা আসেনি। মনে থাকবে তো, ভুলটা সংশোধন হোক। আল্লাহর কান আছে এই কথা বলা যাবে না, মনে থাকবে। চোখ আছে, কোরআনে আসছে, হাদিসে আসছে, চোখ আছে, হাত আছে, আল্লাহ মুখমণ্ডল আছে, তো কানের কথা নাই। কিন্তু আপনি যে বললেন ইয়াসমাউ বিহি, বান্দার কান হয়ে যায়, সে কান দিয়ে কি শোনে? আল্লাহর তো কানের কথা কোরআন হাদিসে নাই, তাহলে আপনি হাদিসটা বুঝেননি। ঠিক আছে, আমি বান্দার কান হয়ে যাই, তাহলে এর দ্বারা কান বুঝানো হয়নি, আল্লাহর কান বুঝানো হয়নি, বরং আল্লাহ তাকে তৌফিক দান করেন সে কান দিয়ে কি শোনে। কিন্তু এটা আল্লাহর কান না। আর সুফিরা বলে মুমিন বান্দার হাতটা আল্লাহর হাত, মুমিন বান্দার কানটা আল্লাহর কান, চোখটা। এই জন্যই তো বলে স্বামী স্ত্রী মিলন করলে মূলত কার সাথে করে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এটা বলা যাবে? তাহলে এই হাদিসের অর্থ করতে গিয়ে ধরা খেয়ে গেছে। বলেন। হ্যাঁ, জি জি। আচ্ছা, এবার আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। দাঁড়ান, একটা প্রশ্ন করতে চাই। সুন্দর কথা বলেছেন। এই ধরনের প্রশ্ন না করলে তো আসলে সমাধান দেওয়া যাবে না, তাই না? শুকরান। আপনি পড়াশোনা করছেন কোথায় বলেন? দাওরা হাদিস শেষ করেছেন? কামেল করেছেন? না। আচ্ছা বসেন। আল্লাহ সর্বশ্রোতা, এতটুকু আল্লাহ বলেছেন। কিন্তু আমি বললাম যে আল্লাহর চোখ আছে, তিনি দেখেন, এটা বলা যাবে। কিন্তু আল্লাহর কান আছে, তিনি শুনেন, এটা বলা যাবে না। কানের কথা কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে কি? কিন্তু আপনার যুক্তি হলো কান ছাড়া শুনেন কেমনে? ঠিক না? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর জন্য এই কথা বলাটা কি ঠিক? হ্যাঁ, কানের কথা নাই, তবে আল্লাহ কি শোনেন। এটা আকীদা, এর চেয়ে ব্যাখ্যা করার দরকার নাই। এখন আর একটা প্রশ্ন হতে পারে, আকীদার প্রশ্ন। যখন আল্লাহ শেষ আসমানে আসেন শেষ রাত্রিতে, তখন কি আরশ খালি হয়ে থাকে না? উত্তর বলেন, উত্তর বলেন। থাকে? খালি হয়? উত্তর দিন, উত্তর দলিল সহ উত্তর দিতে হবে। শুনেন, এর উত্তরটা কি জানেন? আর একটা বস্তু, আপনারা শুধু ওই কদর রাত্রি আসলে আর 2 ঈদ আসলে প্যাঁচ লাগান যে সারা বিশ্বে একদিন ঈদ করা লাগবে, তাই না? তাই না? কদর রাত কয়দিন হয়? কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর এখনো তারা দিল না, যে আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন দুনিয়ার আসমানে নেমে আসেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত, 1145 নম্বর হাদিস সহিহ বুখারী। আপনি উত্তর দেন তো, পৃথিবীর পুরো টাইমটাই কোথাও না কোথাও শেষ রাত্রি, তাই না? তা আল্লাহ আরশে যান কখন? সময় নাই আল্লাহর। আপনি তো শুধু কদর রাত বছর কয়বার হয়? একবার। এটা নিয়ে এত মতলব করছে, আর প্রতিদিন যেটা ঘটছে এর উত্তরটা দেন। এর উত্তরটা কি বলেন তো? আরে এখন
বাংলাদেশে রাত 3টা, তো আরো 3 ঘন্টা আগে কোথায় ছিল? জাপানে। একটু পরে আবার সৌদি আরবে হবে, একটু পরে কোথায় হবে? লন্ডনে হবে, এরপরে আমেরিকায় হবে। তো সব সময় তো রাত 3টা হচ্ছে, তা আল্লাহ আরো সে যান কখন? হ্যাঁ হ্যাঁ, এই পরিচিত মানুষ আপনি কিন্তু, হ্যাঁ, যে কথা বললেন এই কথাগুলো এলেম দিয়ে বললেন, আল্লাহ আরো সাথে করে নিয়ে যায় তাই বলছেন? না 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 না, এটা আকীদার বিষয়। আমি বলছি যুক্তি না, আকীদার বিষয় বলছি। আপনি এই মর্মে কোনো নস দেখাতে পারবেন বা কারো কাছে শুনেছেন এটা? না, উত্তর হলো না। কিন্তু এই জন্যই বলছি জ্ঞান দ্বারা আকীদার কোনো বিষয় আলোচনা করা যাবে না। এর উত্তরটা কি? কামা ইয়ালিকু বিজালালি, আল্লাহ যেভাবে তার জন্য যেটা সুন্দর তিনি সেইভাবে আসেন। আপনি সব বিষয়ে প্রশ্ন করতে পারেন না। যেমন আমি মাঝে মাঝে প্রশ্ন যেটা বেশি করে তাদেরকে প্রশ্ন করি যে আপনি বাপের সন্তান না মায়ের সন্তান? বলেন তো, এরকম প্রশ্নের উত্তর কেউ দিতে পারবেন? বলেন, কেউ দিতে পারবেন? একজন উত্তর দেন, বাপের সন্তান না মায়ের সন্তান? হ্যাঁ, বইয়ের সন্তান। কি বলছে? উত্তরটা কি হলো? উভয়েরই, তাই না? আর আমি প্রশ্ন করেছি বাপের সন্তান না মায়ের সন্তান, বলছে উভয়ের সন্তান। হলো তাই উত্তর? ও, প্রশ্নই হয়নি, তাই না? হ্যাঁ, তাহলে বোঝা গেল যদি মা শুনে এই কথাটা, আপনার কথা, আপনার এই কথা মা যদি শুনে কি বলবে? যে আমার বেটা না। এটা প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, আপনি আহলে হাদিস না মুসলমান সেটা বলেন আগে। আপনি আহলে হাদিস না মুসলমান? এই উত্তরটা দিতে পারছেন না, এত সহজ উত্তর। বসেন বসেন বসেন। আপনারা কি বুঝতে পারছেন? প্রশ্ন করলেই উত্তর পাওয়া যায় না। প্রশ্ন মানুষ করতেই পারে। মানুষ যখন এগুলো বুঝায় তখন আমি এদেরকে বলি এইভাবে আর কি। আপনাদের বলিনি কিন্তু, আপনার মন খারাপ করবেন না। আমি যেটা বলছিলাম, আল্লাহ কিভাবে আসেন? আর আল্লাহ যদি দুনিয়ার আসমানে নেমে আসেন তাহলে কি আরশ খালি থাকা শর্ত? এটাই সাহাবীরা বলছেন, তাবিঈরা বলছেন, আরে পাগল, তুমি কি নিজেকে আল্লাহর মতো মনে করো? আল্লাহ যদি নেমে আসেন আরশে, এই জন্য কি আল্লাহর জন্য কি ওয়াজিব যে আরশ ফাঁকা থাকা? এই ইলমটুকু তো নাই আমাদের, এই ইলমটুকু তো নাই। আল্লাহ আরশে থাকা অবস্থায় দুনিয়ার আসমানে আসতে পারেন না? ও, আপনি পারবেন না, কিন্তু আল্লাহও পারবেন না। এটা হলো উত্তর, এইটা হলো উত্তর। তা আল্লাহর ক্ষেত্রে এই সমস্ত কথা বলা যাবে না। তাহলে কান না থাকলে কেমনে শুনেন? এটা আল্লাহর ক্ষেত্রে কি বলা যাবে? এই তো সোজা আকীদা হলো, কানের কথা কোরআন হাদিসে আসেনি, আমরা বলবো না। তবে আল্লাহ শুনেন, হাদিসে এসেছে আমরা বলবো, কোরআনে এসেছে আমরা বলবো। ঠিক আছে? এটা আকীদা। অনেক আকীদার প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। এটা কে জানেন? আল্লাহ জানেন। আমি কিভাবে জানবো? অনেক ক্ষেত্রে আমি এগুলো একটু মানুষকে বোঝানোর জন্য প্যাঁচের মধ্যে ফেলে দিই যে আপনি একটু গবেষণা করেন, গবেষণা করলে ভালো হয়। যেমন একটা বললেন, এই একটা বলে শেষ করে দেবো ইনশাল্লাহ, এই বিষয়ে আর বলবো না, রাগ করবেন না আপনারা। সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময়, খেয়াল করেন, আপনি উত্তর বের করবেন, আমি বের করতে আমার সাধ্য নাই, আপনি বের করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময়, ইমাম তো পেঁয়াজ তো বাঁধবে আপনাদের সাথে, আমাদের ইমামদের কাছে আলোচনা করা খুব কঠিন। মুসা আলাইহিস সালাম সালাত আদায় করছেন লাল টিলাই, ফিলিস্তিন, আমি দেখলাম, হাদিসে আসছে না? আল্লাহ রাসূল এখানে দেখলেন। আবার কোথায়?
মুসা আলাইহিস সালামকে দেখলেন ষষ্ঠ আসমানে। কোথায়? ষষ্ঠ আসমানে। আবার যখন বাইতুল মাকদিসে সালাত আদায় করলেন, সব নবী রাসূলের ইমাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একই সফরে। উত্তর দেন তো দেখি। আপনি তো পারবেন না, আপনার বাপ পারবে না, পৃথিবীর কোনো আলেমও পারবে না এর উত্তর। আল্লাহ যেভাবে চেয়েছেন। কেন মুসা আলাইহিস সালামকে সালাত পড়তে দেখলেন কোন জায়গায়? ফিলিস্তিনের লাল টিলায়। আমি দেখলাম আমার ভাই মুসা সালাত আদায় করতেন কবরে, আমি দেখলাম সালাত পড়তে। আবার গিয়ে দেখা হয়েছে কোথায়? ষষ্ঠ আসমানে। মুসা আলাইহিস সালামের সাথে শুধু একবার দেখা হয়েছে? কয়বার? 5 বার? 10 বার দেখা হয়েছে। 10 বার। ওই হাদিসটা কেন বলি আমি জানেন? বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, অথচ মুসা আলাইহিস সালাম বারবার যাচ্ছেন কার কাছে? আল্লাহর কাছে। আমেরিকায় যাচ্ছেন? লন্ডনে? কোথায় যাচ্ছেন? এতবার যাচ্ছেন, আর বাংলাদেশি হুজুরেরা এখনো চিনল না আল্লাহ কোথায় আছে। বারবার কয়বার গেছেন? 5 9 45। 5 ওয়াক্ত কমাইছেন, 5 করে কয়বার কমাইছেন? 35 ওয়াক্ত কমাইছেন। আর প্রথমবার একবার, কয়বার হলো? 10 বার। ওই লোকের সাথে দেখা হচ্ছে, মুসা আলাইহিস সালামের দেখা হচ্ছে। আবার যখন ফিরে আসলেন, ফজরের সালাত আদায় করছেন বা এমনি 2 রাকাত সালাত পড়ছেন বাইতুল মাকদিসে, সমস্ত নবী রাসূল, আল্লাহ রাসূল বলতেন ফাইদা সাল্লামতু আনসারাফতু, সালাম ফিরে দেখছি আমার পিছনে পৃথিবীর সমস্ত নবী রাসূল এক জায়গায়। সব নবী রাসূল, আদম আলাইহিস সালাম আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, মুসা আলাইহিস সালাম আছেন, নূহ আলাইহিস সালাম আছেন। ইমামতি করবেন কে? জিবরিল আমিন হাতটা ধরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে সামনে দিয়ে বলছেন, সবাই থাকলেও ইমামতি করবেন আজকে আপনি। কি মর্যাদা! তাহলে ওখানে সবার সাথে দেখা হলো। আপনি 3টা ঘটনা মিলাতে পারবেন? কেমনে করলেন? কে করেছেন? আল্লাহ করেছেন। তো আমার ঝামেলা কি? এটাই উত্তর। জাযাকুমুল্লাহ খাইরান। চলেন, আমি বেশি উদাহরণ দিতে গেলে কথা বলতে পারবো। একটা আয়াত আর একটা হাদিস উদাহরণ দিলাম, তাই না? একটা আয়াত আর একটা কি হাদিস। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বাংলাদেশে এই আয়াতের অর্থ করে কি? তোমরা পীর ধরো, তাই না? জবাব দিচ্ছে এইভাবে, উত্তর দিচ্ছে, আরে সাধারণ জাজের কাছে যেতে হলে কি লাগে? উকিল লাগে। তা আল্লাহর কাছে যেতে হলে কি লাগবে না? উকিল লাগবে না? এই উকিলটাই কে? পীর, মানে শয়তান। পীর মানে শয়তান। বলেন তো এর অর্থটা কি? বুঝতে হবে, এর বাহিরে কোনো কথা বলা যাবে না। সাহাবীরা, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এমন একটা কথা উল্লেখ করেছেন, সব সাহাবী অর্থ করছেন। হাদিসও তার দলিল। হাদিস দলিল না? ওয়াসিলা বলতে কি বুঝায়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, 3 জন ব্যক্তি পাহাড়ে আটকা পড়লো, তারা ওসিলা করলো না? কিসের দ্বারা? পীরের দ্বারা, নেক আমল দ্বারা। সাহাবীরা এই আয়াতের অর্থ করছেন, তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমালি বিমা ইউরজিহি লা খিলাফা বাইনাল মুফাসসিরিন। ইমাম ইবনে কাসির বলছেন, এই তাফসিরের ব্যাপারে পৃথিবীর কোনো মুফাসসিরের মধ্যে ইখতিলাফ নাই। লা খিলাফা বাইনাল মুফাসসিরিন। তাকাররাবু ইলাইহি বিতাআতিহি, তোমরা আল্লাহর আনুগত্যের মাধ্যমে তার নৈকট্য হাসিল করো। ওয়াল আমালে বিমা ইউরজিহি, আর ওই আমলের মাধ্যমে যে আমল করলে আল্লাহকে খুশি করবে। তাহলে এখানে পীর কই? পীর আছে এখানে? বাংলাদেশে পীরেরা এই আয়াতের অর্থ সঠিক করে না ভুল করে? ভুল করে। এই আয়াতের অর্থ না করলে ব্যবসা চলবে না, ওরা কুফরি করে। আয়াতের 12টা বাজিয়েছে প্রত্যেকটা জায়গাতে। আপনি আর একটা আয়াত বলছি আপনাদেরকে, 108 নম্বর আয়াত সূরা তাওবা। আল্লাহ বলছেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। এটা খুব জরুরি,
এবার একটু হাতে ঘা দিয়ে একটা কথা বলবো, আপনারা শুনবেন। এই আয়াতটা শুনেন। এই এলাকায় কিছু লোক আছে, তারা পবিত্রতা হাসিলকে পছন্দ করে, আল্লাহ তাদেরকে কি করেন? পছন্দ করেন। এই যে আয়াতটা, এই আয়াতের তাফসির করেছে বাংলাদেশে। তোমরা পেশাব পায়খানা করলে টিস্যু নিবে, ঢেল নিবে, কাশি দিবে, নাচানাচি করবে, 40 কদম হাঁটবে, তারপরে পানি নিবে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন, কারণ পবিত্রতা হাসিলকারীদেরকে আল্লাহ কি করেন? ভালোবাসেন। আরে ভাই, আপনি এই আয়াতটার ব্যাখ্যা দিলেন এইভাবে। এই আয়াত হলো দলিল, কুলুকের দলিল। কিসের? কুলুক নেওয়ার দলিল, নাচানাচি করার দলিল, 40 কদমের দলিল। সারা বাংলাদেশে আহলে হাদিস মসজিদ ছাড়া সমস্ত মসজিদে দেখবেন টিস্যুর ঝুড়ি আছে, তাই না? একবারে বাথরুমটা নষ্ট করে রাখছে। অথচ এদের গোড়া হলে দেওবন্দ। দেওবন্দে আমি থেকে 1 সপ্তাহ ছিলাম। দেওবন্দেও আমি এরকম কুকর্ম দেখিনি, এরকম নষ্টামি আমি দেখিনি। আস্তাগফিরুল্লাহ। অথচ আয়াতটা নাজিল হয়েছে কার উপরে? এই আয়াতটা নাজিল হয়েছে কার উপরে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তাই না? তাই এই আয়াতের ব্যাখ্যা আপনি ভালো জানেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন? আপনি ব্যাখ্যা দিলেন কেন? কুলুকের ব্যবসা করার জন্য? এবার দলিল শুনেন, এই আয়াতের ব্যাখ্যা শুনেন। 355 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুবায় গেলেন, যাওয়ার পরে বলছেন, লাম্মা নাযালাত হাযিহিল আয়া। এই হাদিসটা বর্ণিত হয়েছে 3 জন সাহাবী থেকে। 1 জন আবু আইয়ুব আনসারী, 2 জাবির বিন আব্দুল্লাহ, 3 আনাস রাদিয়াল্লাহু আনহু। 3 জন সাহাবী থেকে বর্ণিত। লাম্মা নাযালাত হাযিহিল আয়া, এই আয়াত যখন নাজিল যখন হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাল আনসার, হে আনসারীরা, ইন্নাল্লাহা কাদ আসনা আলাইকুম, আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন, ফিত তুহুর, পবিত্রতা হাসিলের ব্যাপারে। ফামা তুহুরুকুম, তোমরা কিভাবে পবিত্রতা হাসিল করো একটু বলো তো আমাকে। আল্লাহর নবী মদিনায় গিয়ে প্রথম কার বাড়িতে উঠেছিলেন? আবু আইয়ুব আনসারীর বাড়িতে। এই হাদিসের প্রথম রাবী তিনি। মদিনার সবচেয়ে বেশি সম্পর্ক ছিল কোন সাহাবীর সাথে? জাবির বিন আব্দুল্লাহর সাথে। আল্লাহর নবীর খেদমত করেছেন সবচেয়ে বেশি দিন কে? এই হাদিসের রাবী। আল্লাহর নবী জিজ্ঞেস করছেন, এটা বোঝা যায় আল্লাহর নবী গায়েবের খবর জানতেন না। জিজ্ঞেস করবেন কেন? গায়েব জানলে জিজ্ঞেস করবেন কেন তোমরা কিভাবে পবিত্রতা হামা তুহুরুকুম, কি দ্বারা পবিত্রতা হাসিল করো? তারা এবার উত্তর দিচ্ছেন। দেখেন, আপনার ব্যাখ্যা আর হাদিসের ব্যাখ্যা, রাসূলের ব্যাখ্যা। জি আছে এর মধ্যে আছে, এর মধ্যে আছে। আমি বলবো, লিখে দিছি, আগে লিখে দিছি, যে বলবো ইনশাল্লাহ। আমার এই পাঠটা শেষ হচ্ছে এখন ইনশাল্লাহ। আল্লাহ রাসূলকে সাহাবীরা উত্তর দিচ্ছেন, তারা মদিনার তারা উত্তর দিচ্ছেন, না তাওয়াজ্জাউ লিস-সালাহ। আল্লাহ রাসূল শুনেন, আমরা সালাতের জন্য ওযু করি, ওয়া নাগতাসিলু মিনাল জানাবা, অপবিত্র হলে গোসল করি, ওয়া নাস্তানজি বিল মা, পানি দ্বারা ইস্তেনজা করি। টিস্যু কই? 40 কদম কই? বুঝলেন না মনে হয়, তাই না? পবিত্রতা হাসিল তারা কিভাবে করতেন? এক, না তাও সলা, সালাতের জন্য কি করতাম? ওযু করতেন, ওযু করি আমরা। ওয়ানাগতাসিলু মিনাল জানাবা, অপবিত্র হলে গোসল করি। ওয়ানাস্তানজি বিল মা, পানি দিয়ে কি করি? ইস্তেনজা করি। শুনেন, ফাহুয়া যাকা, ওহো, এই জন্যই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন। ফাআলাইকুমুহু, তোমরা এইভাবেই পবিত্রতা হাসিল করবে। লাস্টের নির্দেশ কি? টিস্যু না ঢেল না তেনা না 40 কদম?
লাস্টের নির্দেশটাকে আলাইকুমু, তোমরা এইভাবেই পবিত্রতা হাসিল করবা। যারা হাদিসই পড়েনি তারা হাদিস বুঝবে? সমস্যাতে দেয়। ফেকা পড়ে কুদরি হেদায়া সারে বেকা পড়ে মাথাটা পুরোটা গোবর বানা রাখছে, হাদিসের দিকে তো কান দেয়নি তারা, কখনো বুঝবে কেমনে এভাবে? সমস্যা তো এই জায়গায়। তাহলে বলেন, এই আয়াতের ব্যাখ্যা জানলাম কার কাছ থেকে? তা আপনার ব্যাখ্যা জানার দরকার আছে? বন্ধুরা আমার এই কথাগুলো অনেকেই পছন্দ করে না, কষ্ট পায়, কিন্তু মুখোশ উন্মোচন না করলে চলবে? চলবে না। মুখোশ উন্মোচন করাই লাগবে। অনেকেই করতে চায় না। শিয়াদের ব্যাপারে বললে গালি আমাকেই দেয় বেশি, তাই না? কিন্তু গালি খাই, কিন্তু মানুষ শুনুক তাও কিছুটা হলেও। 2 নম্বর, এই যে আয়াতের কয়েকটা ব্যাখ্যার কথা আপনাদের বললাম, সুফিবাদের মধ্যে চলে গেলাম, বলতে বলতে আরো অসংখ্য ব্যাখ্যা আছে। বাংলাদেশে আহলে হাদিসদের মধ্যে যে অপব্যাখ্যাগুলো আছে, 1 নম্বর, আমি প্রশ্ন জিজ্ঞেস করলাম ভাগে কুরবানি দেওয়া যাবে কি? আপনি উত্তর দিলেন দেওয়া যাবে না। 2 নম্বর উত্তর দিলেন কেউ দিলে ভাগে কুরবানি ওই 7 ব্যক্তির পক্ষ থেকে হবে, 7 পরিবারের পক্ষ থেকে হবে না। আমি যদি প্রশ্ন করি, এবার আপনি যদি আমাকে প্রশ্ন করেন, বা আমি যদি আপনাকে উত্তর ফতোয়া তো দিলেন আপনি, এই কথাগুলো, এই হাদিসটা কি নতুন নাজিল হয়েছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে? সাহাবীরা আমল করেননি? আমল করেছেন। তাদের থেকে একটা দলিল দেখান যে আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাসুরু আন সাবাতিন, এই হাদিসের অর্থ তারা করেছে গরু 7 জনের পক্ষে আর উট 7 জনের পক্ষে, মানে ব্যক্তি 7 জন, এর পরিবার অ্যাড হবে না। এই ধরনের কথা কোন সাহাবী বলেছেন, কোন তাবেঈ বলেছেন, কোন তাবে বলেছেন? আপনি বললেন কেন? আপনি বুঝেননি কথাটা, তাই না? আপনি ব্যাখ্যা দিলেন কেন? তার দলিল কই? না আপনি শুধু বড় আলেম, আর কেউ আলেম নাই? বুঝেননি মনে, তাই না? সমস্যা এই জায়গাতে। আপনি বলতে পারেন আরেকজন বলছেন সব ভাগে কুরবানির হাদিস সফরের, ভালো কথা। তায়াম্মুমে আয়াত নাজিল হয়েছে কোথায়? সফরে। তাহলে মুকিম অবস্থায় তায়াম্মুম চলবে না? চলবে না, তাই না? কেন? বিধান নাজিল হয়েছে কোথায়? সফরে। তা মুকিম অবস্থা করবেন কেন? দলিল দিন আমাকে। আপনার এলেম আছে বুঝলাম, এত এলেমের আপনার বাহারুল উলুম, যা তলা ফোটা, এই এলেম দিয়ে তো কাজে লাগবে না। আপনি যদি এইটাকে সাহাবীদের, তাবেঈদের, সালাফি বিদ্বানদের মানদণ্ডে বিচার করতেন, তাহলে এ ধরনের কথা বলা যেত না। আর একটা হলো প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি, তাই না? ইয়া আইয়ুহান নাস লিকুল্লি আহলিন, কি লিকুল্লি উম্মাতিন না আহলি বাইত উযহিয়া, প্রত্যেক পরিবারের ফিকুল্লি আমিন উযহিয়া, প্রত্যেক পরিবারে একটা করে কি কুরবানি। শোনেন, আমি যেটা এই হাদিস অনুবাদ করতে চাইনি, বলেন তো এই হাদিসটা আল্লাহ রাসূল কোথায় বলেছেন? কোথায় বলেছেন? বুঝেননি? কোথায় বলেছেন হাদিসটা? আরাফার মাঠে। কি সফর অবস্থায় না মুকিম অবস্থায়? তাহলে সফর অবস্থায় বলেছেন। এই হাদিস তো মুকিম অবস্থায় খাটবে না। আপনার দলিল অনুযায়ী যারা বুঝছেন তো মনে, নাকি বুঝতে পারছেন না? এটা তো মুকিম অবস্থায় খাটবে না। আল্লাহ রাসূল বলেছেন কি সফর অবস্থায়, আরাফায় বলেছেন। তাহলে মুকিম অবস্থায় বলছেন কেন? এইভাবে মূর্খদের সামনে হাদিস থেকে দলিল নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় না, উচিত না। আপনি বলবেন
ওইভাবে যেভাবে বলেছেন সালাফরা, তার বাহিরে শরীয়ত আমরা বলতে পারি না। আরেকটা, এই যে বায়াতের ব্যাপারে এত প্রশ্ন করেন আপনারা, বায়াত সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে গেলে আপনারা রেগে যান। বায়াত কার কাছে করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ইমাম তারাই বিপদে পড়েন বেশি, তাদেরকে মেসেজ দেওয়া উচিত। বিষয়টা বায়াত সংক্রান্ত কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি। একজন অনুবাদ করেন তো, কে পারবেন অনুবাদ করতে? একজন। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল অনুসরণ করো, তারপরে আমিরের আনুগত্য করো, তাই না? থামেন থামেন, কি আমিরের আনুগত্য করবেন? মিনকুম। আচ্ছা, উলু শব্দটা ওয়া উলিল আমরি মিনকুম, এটা শব্দটা 1 বছর না বহু বছর না 2 বছর? তো অর্থ করলেন কেন আমিরের আনুগত্য করো? কেন কেন? এক না না না, আগে আয়াতের অনুবাদ করেন, আগে আয়াতের অনুবাদ করেন। না 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 না, এটা উল্টা গেল এবার, কিন্তু এবার উল্টা গেল। আল্লাহ বহু বচন বললেন, আপনি 1 বছর অর্থ করলেন কেন? বলছেন বহু বচন উলু, ভালো কথা, কিন্তু 1 বছর অর্থ করলেন না। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আর আমিরের অনুসরণ করো। অর্থ কি হবে? আমির গণেন। তাহলে আমির কয়জন হলো এবার? এটাই তো। আমির কখন হয় বলেন? আমির কখন হয়? খলিফা আগে না আমির আগে? আমি আগেই বলেছি, না জেনে কথা বলবেন না, জানা থাকলে উত্তর দেবেন, না হলে বলেন কি লা আদরি, জানি না। নিসফুল ইলম, এটাই বড় ইলম। বলেন আমির কখন হয় আর খলিফা কখন হন? খলিফা। খলিফার আন্ডারে যারা গভর্নর হন তারা কি বলেন? গাছ আগে না ডাল আগে? হ্যাঁ, ভালো করে বুঝেন কিন্তু, গাছ আগে না ডাল আগে? বাংলাদেশে বলেন তো, গাছ আগে না ডাল আগে? বাংলাদেশে কথার মধ্যে কিন্তু এলেম আছে। তাহলে আগে ডাল হয়, তারপরে কি হয়? গাছ হয়, তাই না? এটা বাংলাদেশের অবস্থা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গাছ ছাড়া ডাল কখন হবে? গাছই নাই, সব জায়গায় কি ডাল। এই ডাল দিয়ে কি করবেন আপনি? প্রথম রুলটাই ভুল হয়েছে। রুলটাই কি হয়েছে? ভুল হয়েছে। বলেন এখন কি খলিফা আছে? আমির করতে গেল, হ্যাঁ মাশাআল্লাহ, ইসলামী হুকুমত ছাড়া আমির হবে না। এখন কি আছে খলিফা? আমির কেন হবে না? সেটাই বোঝা গেছে। আমির কখন হন? আর ওই আমির কি বায়াত নিতে পারেন যে আমির হজ জারি করতে পারেন না? ওই আমির বায়াত নিতে পারবেন না যে আমির হজ জারি করতে, চুরি করেছে হাত কেটে দিবে, কারো কিছু করার থাকবে না। এরকম অবস্থা কোন আমির আছে বাংলাদেশে? যত আমির আছে বাংলাদেশে, তাহলে বিষয়টা কি সঠিক না ভুয়া? ভুয়া, টোটালি ভুয়া। আপনি বায়াত নিবেন কোন সূত্রে? সব দল বায়াত নাই, পাগড়ি নিয়েও বায়াত নাই। শোনেন, আমি এবার 2টা কথা উল্লেখ করছি, রেকর্ডিং হচ্ছে, আপনারা শুনে নেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছে বায়াত সম্পর্কে, ফাযাকারা সাল্লাল্লাহু আলাইহি বুগাতাল খারিজিন আন তাআতিস সুলতান ওয়া আন জামাআতিল মুসলিমিন। তিনি বলছেন
যে ব্যক্তি বায়াত থেকে বেরিয়ে গেল সে জাহিলিয়াতের মৃত্যু হলো। কাদের সম্পর্কে বলছেন? আল বুগাত আল খারেজিন আন তাআতিস সুলতান, যারা মুসলিম খলিফার আনুগত্য থেকে বিদ্রোহ করলো এবং আন জামাতিল মুসলিমিন, মুসলিম জামাত থেকে বেরিয়ে গেল, তাদের উদ্দেশ্যে বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আপনি একজন আহলে হাদিস আর এক আহলে হাদিসকে বলছেন এক সংগঠন করতে এখন আর করে না, বলছে এখন অমুসলিম হয়ে গেছে, ও কাফের হয়ে গেছে। তা হাদিসটা ব্যবহার করলেন কার বিরুদ্ধে? যদি প্রথম ব্যবহার করা হয় এটা আমার উপরে, তখন কি হবে বুঝেননি মনে হয়, তাই না? আমি যখন বেরিয়ে আসছিলাম এই হাদিসটা তখন আমার উপরে কার্যকর হবে না? এখন যেমন আপনি আমার উপরে কার্যকর করছেন, ও দল থেকে বেরিয়ে হয়ে গেছে, এখন কি হয়ে গেছে? খারিজি হয়ে গেছে, কাফের হয়ে গেছে, হত্যা করা হারাম। কিন্তু আমি যখন বেরিয়ে আসছিলাম তখন আমার উপরে কি এই হাদিসটা ছিল না? না, কোন আহলে হাদিস একটা প্রতিষ্ঠান, দাওয়াতি প্রতিষ্ঠান একটা, আপনি এইভাবে কুফরি ফতোয়া দিতে পারেন না। এবার শুনেন, শেখ আলবানী বলছেন, শেখ ইবনে তাইমিয়ার যে ইমাম ইবনে তাইমিয়ার কথাটা বললাম, 28 নম্বর খণ্ডের 487 পৃষ্ঠা, 35 নম্বর খণ্ডের 13 পৃষ্ঠা, আলবানী রহিমাহুল্লাহ তিনি বলছেন 984 নম্বর হাদিসের ব্যাখ্যায়, শোনেন, ওয়ালাম আন্নাল ওয়াইদ আল মাসকুর, এই শাস্তিটা কাদের জন্য? ইন্নামা হুয়া লিমান লাম ইউবাই খলিফাতাল মুসলিমিন, যে মুসলিম খলিফার বায়াতকে মেনে নিবে না, ওয়া খরাজা আনহুম, এবং ইসলাম থেকে বেরিয়ে গেছে, অর্থাৎ জামাত থেকে বেরিয়ে গেছে, ওয়ালাইসা কামা ইয়াতাহামুল বাস, এই হাদিসের অর্থ এটা নয় যেটা কিছু মানুষ বুঝেছে, আইয়ুবাইয়া কুল্লু শুআবিন ওয়া হিজবিন রাইসাহু, এই হাদিসের অর্থ এটা নয় যে প্রত্যেক দল তার নেতার কাছে বায়াত করবে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন এই হাদিসের অর্থ এটা নয় যে প্রত্যেক দলের লোক তার নেতার হাতে, তার আমির হাতে বায়াত করবে, এর অর্থ এটা নয়। বাল হাযা হুয়া তাফাররুক, আলবানী বলছেন বরং এইভাবে বায়াত নেওয়াটা হলো বিভক্তি, আল মানহু আনহু ফিল কুরআনিল কারীম, যেটা কোরআনে কারিমে নিষেধ করা হয়েছে। পেয়েছেন? এবার আলবানীকে বাদ দিয়ে আপনি কাকে হিসাব করেন? ইমাম ইবনে তাইমিয়াকে বাদ দিয়ে কাকে হিসাব করেন? শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, তার ফতোয়া 28 নম্বর খণ্ডে 251 পৃষ্ঠা, তিনি বলছেন হাযিহিল বাইআতু বাতিলাতুন, এই বায়াত বাতিল, লা ইয়াজুজু ফিলুহা, এই বায়াত করা জায়েজ নয়। কেন? লিআন্নাহা তাফাজ্জা ইলা শাক্কিল আসা ওয়া উজুদিল ফিতানিল কাসীরা, এইটা ঐক্য ভেঙ্গে চুরমার করে দেয় আর বহু ফিতনা তৈরি করে। করেছে না ফিতনা? দলের পর দল হতেই আছে, বন্ধ হয়নি পথ, হতে আছে দল। আপনি বায়াতের ফতোয়া কার কাছে নেবেন? যদি মানহাজ ফলো করতাম তাহলে এইভাবে বায়াতের পক্ষে ডাইরেক্ট ফতোয়া দেওয়ার সাহস আমাদের হতো না, কোনোদিন না। আপনি ইমাম ইবনে তাইমিয়াকে কি বলেন? মানহাজ বুঝে না? ইমাম আলবানীকে আপনি কি বলেন? বুঝে না? আসলে যারা মানহাজ মানে তারা বড় বড় সালাফি বিদ্বানদেরকে সম্মান দেয়, যারা মানহাজ মানে না তাদের কথাকে তার সম্মান দেয় না। আমি একটা হাদিসের ব্যাখ্যায় যাব, এখানে বিরতি কয়টায় হবে? সরি আলিফ ভাই, 12:30 বাজতে আছে তাই না? তাহলে কি 10:30? আচ্ছা আচ্ছা আচ্ছা, নাস্তা তো মাঝখানে করে নিয়েছেন তাই না? আসলেন তাই না? আমি কখন শেষ করবো? না স্যার, স্যার আসেন। সামাজিক দায়িত্ব বুঝতে পারলাম না, খাওয়া দাওয়া হয়নি, নাস্তা পাইনি মনে হয় না?
ও আচ্ছা আচ্ছা। আমরা সকালে তারা বাড়ি নিয়ে এসেছিলাম, তাদের বলছি তারা নাকে থাকে আমাদের ঘর শিক্ষক নাকে থাকে, কারণ উপরে খাওয়া মানে আমার তো ওই ভাইকে যে ওই ভাইকে বল নিয়ে যান, একটু ওই ভাইকে নিয়ে যান, ও নাস্তা করেন। ভালো বলেছেন আপনি, নাস্তা না করে তো বসে থাকা যায়। একজন স্বেচ্ছাসেবক যান। আমি কালকে থেকে আছি যে আচ্ছা একটু পরে আপনি জীবনে দেখছেন আমাদের করবেন আরো অভিনয় মনে বললাম খাবো এবং তোমার মসজিদে আমরা কমিটির পক্ষ থেকে আমরা দখল মায়ের কম্পানি রেখেছি, ওই আগে আপনাদের খাবার আমি দখল মায়ের কম্পানি রেখেছি, সেটা নিয়ে যাক আলহামদুলিল্লাহ। আমরা যে আলোচনা করছি একটু পরে আজান দিবে, আমি শেষ করলেই আজান হবে এবং এরপরে আরো একজন আপনাদের সন্তান, শিক্ষাবিদ, গবেষক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার, আমার সম্মানিত শিক্ষক